বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ওয়া রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 118 নম্বর আয়াতে বলেছেন, আর যারা জানে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কিংবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না। এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের মতোই কথা বলতো বা বলেছে, তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গেছে। আমি তো আয়াতসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কওমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে। মানে এই আয়াতটির তাফসীরটা এইভাবে করা হয়েছে যে, আরবের সেই মুশরিকগণ যারা ইহুদিদের মতো দাবি করত বা করেছিল যে আল্লাহ তাআলা আমাদের সাথে সরাসরি কথা বলেন না কেন, অথবা কোনো বড় নিদর্শন দেখান না কেন, যা দেখে আমরা মুসলিম হয়ে যাব। সূরা বনী ইসরাঈল আয়াত 90 থেকে 93 নং আয়াতের মধ্যে এটা আছে, এবং অন্য অন্য স্থানেও অনুরূপ কথা বর্ণিত হয়েছে। সূরা জারিয়াতে এর 52 থেকে 53 নং আয়াতে বলা হয়েছে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রাসূল আগমন করেছে তারা বলেছে, জাদুঘর না হয় উন্মাদ। তারা কি একে অপরকে এই উপদেশ দিয়ে গেছে? বস্তুত ওরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়, অর্থাৎ কম বেশি এদের সকলের মধ্যে সীমালঙ্ঘন করে অবাধ্য হওয়ার প্রবণতা আছে। সকলের মধ্যে সীমালঙ্ঘন করে অবাধ্য হওয়ার প্রবণতা আছে। আর এই জন্য সত্যের প্রতি আহ্বানকারীদের সামনে নতুন নতুন দাবি রাখত কিংবা তাদেরকে পাগল বলে আখ্যায়িত করত। আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।